আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একদম বে অফ বেঙ্গল সমুদ্রের পাদদেশে। এটা হচ্ছে উত্তর কাঠফুলি দক্ষিণ কাঠফুলির মাঝখানে একটা জায়গা। তো এখানে এটা একটা ঘাট, অর্থাৎ মাছ এখানে আনা হয়, ধরা হয়, এখান থেকে মাছ ধরতে সমুদ্রে যাওয়া হয়। তো আপনাদের জন্য আজকে এটার উপর অনেক আয়োজন আমি রেখেছি। আপনারা একটার পর একটা দেখতে থাকবেন, উপভোগ করবেন আর আমার সাথে থাকবেন। আমার রোকেয়াস টিভি ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সার্বক্ষণ। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ঠেলা দাঁড়িয়ে আছে, লাইন ধরে আছে। ওরা প্রায় 7টা পর্যন্ত থাকবে, 7টার পর পর্যন্ত থাকবে, কারণ ওরা যারা মাছগুলো পেয়েছিল এই জোর, অর্থাৎ 4টা থেকে যারা এসে বসেছিল তারা নিয়ে ফেলতে পেরেছে। যারা পারে নাই তারা কিন্তু অপেক্ষা করবে মাছের জন্য। দেখতে কিন্তু চমৎকার লাগছে, একদম আর্টিস্টিক মনে হয়। ভিউয়ার্স, আমি এখন কাঠুরি খাজুর তরি বলে, এটাকে খেজুর তরি বলে, ঘাটে আসছি। আজকে আমার ইচ্ছা আছে, আমি বলেছিলাম জুন্নাইসা বলে আমাদের দেশে, এটা একমাত্র এই সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিন্তু পাওয়া যায়। তারপরে এখান থেকে শহরে অন্যান্য জায়গায় যায়, এখানে সব প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা আবার জো আছে 6 ঘন্টা পর পর। আপনারা জানেন এখানে যে জোয়ার ভাটার একটা বিষয় থাকে। এখন যেমন আজকে এখন 4টার সময় এটা এখানে নামলো, আবার রাতের একটা আছে, ওটা আবার সকালে সকালে আসবে। এখানে আমরা দেখতেছি জেলেরা এটাকে খুব সুন্দর করে মাছগুলো ধরার পর এখন জালটাকে ঝেড়ে দিচ্ছে। মানে এগুলো দেখার মতো আর কি, অসাধারণ, খুব সুন্দর করে ঝাড়ছে। আমি এখানে যে ঘাটটাতে দাঁড়িয়ে আছি, এখানে এতক্ষণ বোটে করে অনেকগুলো মাছ আসছে। আমরা ইতিমধ্যে অনেক মাছ দেখতে পাচ্ছি, আরো মাছ উঠতেছে। আমরা দেখি কোনটা কিনতে পারি, তারপরে আপনাদেরকে রান্না করে দেখানো হবে। ভিউয়ার্স, আমরা এখন কাঠুরি ঘাটের মধ্যে আসছি। এখান থেকে আমাদের অনেকগুলো জুন্নাইসা, কেউ বলে ফুলুরিইচা, অনেক রকমের নাম আছে। এটা আজকে প্রায় 3-4 দিন জো চলছে, অর্থাৎ এটা একটা অমাবস্যা পূর্ণিমা কাজ করে, তখন এই মাছগুলো অনেক ধরে। সব জায়গায় মাছগুলো পাওয়া যায় না, মাছগুলো দিয়ে চমৎকার ভাবে বেছে এক ধরনের বড়া, আবার অনেকে বলে ফুলুরি তৈরি করা হয়। আমরা এখন ঘাটে এসেছি, ঘাটের থেকে আমরা মাছগুলা কিনবো, তারপরে এগুলা বাসায় তৈরি করব, কিভাবে করা যায়। এই মাছটা কিন্তু একদম অরিজিনাল মাছ, খুব সুন্দর, হাত দিয়ে দেখা যায়। কিন্তু এগুলো কাটা, এগুলো শুধু বেছে নিয়ে এগুলা কিন্তু কাজগুলো করতে, এগুলো কোন সাইডে এটা হতাইন মাছ 20 কেজি। 20 কেজির দাম কত? 2000 ইবে তোর কেজি হতো বুঝছি। তাহলে তুমি বহুত বেশি হইও, গাড়ের মধ্যে 100 টাকা দিয়ে মাছ কিনতাম না। আয় আজ ফজর হতো তো 3 কেজি করি, এ বড়াও দেখা বেলায়। না না না, ফ্রেশ মাছ একটু নিয়ে আর বাড়ি মুন্সি পাড়া প্রত্যেকদিন আয় মাছ পাই। ওই লুসেন লাইন স্কুল দেখবো তো, এইবার প্রধান আয় হেড মিস্ট্রেস। তুই কি চাই লাই 1200 টাকা বেলার দে, কত হলে দিবি? আপনি কত হলে নিবেন বলেন? তুই আসা বাবু না, তোর আর ভালো জানা মাছে মাছে বেশ কম আছে না। না বেশ না, ওকে আয় হাত দিয়ে গনিয়ে এখন দেখাই তাজা মাছ। তাজা নেবে ফুসানো বাজি, ইত্যাদি এনে ফুসানো তাজা মাছ। হ্যাঁ, এখন তাজা মাছের একটা জোয়া বলে, এটাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে জোয়া, অর্থাৎ আপনারা লাই বলে, বেতের ঝুড়ি বলে। এটাতে আমি এটা পুরোটাই কিনে ফেললাম।
এসব মাছগুলোর দাম হলো এখানে ঘাটে দাঁড়িয়ে 500 টাকা। এটা আবার রাস্তা পর্যন্ত যেতে যেতে প্রতি কেজিতে আবার কেজি হিসাবে বিক্রি করা হবে। কেজির মধ্যে কমপক্ষে 100 টাকা কমপক্ষে বিক্রি হবে। এতক্ষণ দেখেছেন আমি অনেক মাছ কিনলাম। এখন আমার ইচ্ছে করছে আমি এখানে বসে মাছটা একটু ঠিক করে নেই, তারপর গিয়ে বাসায় গিয়ে একসাথে বসে ওটা তৈরি করে দেখাবো আপনাদের কিভাবে কি করছি। তো আমি এখানে একটা ইয়ে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি। তো চালনিতে আমি কিছু মাছ নিয়ে নিচ্ছি। এটা এই মাছগুলা কিভাবে তৈরি করতে হয় আমি তৈরিটা দেখাচ্ছি। দেখেন এই মাছটাতে কিন্তু কিচ্ছু নাই, একদম মুড়ি যেরকম লাইকি মুড়ি, দেখেন কিচ্ছু নাই। কিন্তু একটা জিনিস বের হয়েছে, এটাকে বলে চিংড়ি মাছ, চেউয়া। চেউয়া এই জিনিসটা আমরা না খেলেও কিন্তু একটা সম্প্রদায় খুব পছন্দ করে, জেলে পাড়ার যারা আছে ওরা খুব পছন্দ করে। এটা বাঁচতে হয় ঠিক এইভাবে। দেখেন আমি বাঁচতেছি, আমার হাতে আর কিছু আসে নাই, যেটা আসছিল ওটা তরতাজা, ওটা মরে আরো আগে ধরলে মরে যেত। আমি কিন্তু এটা যেহেতু আপনাদেরকে বলেছি আমি এখন এই সমুদ্র থেকে নিলাম, একদম ফ্রেশ, একটা একটা করে গণনা করা যাচ্ছে, এত ফ্রেশ। এখানে আরেকটা এরকম মাছ পাচ্ছি, এটা আমি নিব না, কারণ এটা আমি এতে দিতে পারবো না। আমার কোফতা কোফতা টাইপের হয়, এটাকে বলা হয় বড়া। এটা বলে, এটার নাম হচ্ছে জুন্না ইসা, জুন্না ইসার বড়া, আবার অনেকে বলে ফুলুরি। এই দুইটা নাম আছে এটার। এটা খুব সুন্দর করে জাস্ট ধুবো, ধোয়ার পরে এটা মেখে নিব, মেখে ধনিয়া পাতা, অনেক কিছু দিব না, ধনিয়া পাতা দিব, পেঁয়াজ কলি দিব, সুন্দর করে কাঁচামরিচ দিয়ে মেখে তারপরে আমি একটু বেসন ছিটানো যায়, নতুবা একটু চালের গুঁড়ি দিলে জিনিসটা বেশি সুন্দর হয়। তা আমি ওইভাবেই তৈরি করে দেখাবো। আমার এটা বাছাই হয়ে গেছে, এই অবস্থায় আমি নিয়ে যাচ্ছি কি বাসায়। আসলে এখানে চুলা চাক্কি নিয়ে আসি, কিন্তু এখানে ভেজে ভেজে গরম গরম খেতে পারতাম, ওটা আরো বেশি মজা লাগতো। আসছি সন্ধ্যায়, আমি আসলে বিকালে জো ধরেছি এগুলাকে, মাছের এই যে একটা সময়ে সময়ে আসে ওটাকে কিন্তু বলা হয় জো। এই জোতে আমি 4টার জোতে এসেছি, অর্থাৎ যারা 3টার সময় সমুদ্রে গেছে ওরা সবাই 4টায় ফেরত আসছে। 4টা মানে 3-4 ঘন্টার মধ্যে ওরা নিয়ে আসছে, এরকম টাইম। আবার একটা গ্রুপ চলে গেছে 3টা বাজে, আবার 7টার সময় কিন্তু এখানে ফ্রেশ মাছ আসবে। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি অনেক ঠেলাখালি লাইন ধরে দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু ঠেলা ভর্তি মাছগুলো নিয়ে এবার শহরে বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় চলে যাবে বিক্রি করার জন্য। এটা আমার বোধহয় মনে হয় 60-70 টাকা পড়বে কেজিতে, কারণ আমি যা কিনেছি এখানে 15-16 কেজির কম হবে না। তো এটা যখন আরো দূরে যে বিক্রি করা হবে তখন ওরা 100 বা 90 এর মধ্যে সেল করে ফেলতে পারবে। তো ভিউয়ার্স, এখন আমি বাসার দিকে যাই, পথের সিনারি দেখতে দেখতে যাই, ছবির মতো কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এটাকে অনেকে অনেক ধরনের ঘাট বলে, এদিকে বারণী ঘাট আছে, এগুলো সব সুন্দর সুন্দর নামের। এটা কাঠুলি ঘাটও বলা হয়, আবার এটা দক্ষিণ কাঠুলি, উত্তর কাঠুলি, মাঝখানে এই ঘাটটা। এটার অনেক ধরনের আছে, আপনারা এর মধ্যে শুনতে পাচ্ছেন ওই যে আরো কতগুলো বোট যাচ্ছে, সাউন্ড করছে, শুনতে পাচ্ছেন এই সাউন্ডগুলা। এই বোটগুলা এখন চলে যাচ্ছে আবার মাছ ধরার জন্য। তো এই হলো আমাদের দেশ, সুন্দর সোনালী বাংলাদেশ। যতই ভাবি, যতই দেখি, আনন্দে আপ্লুত হয়ে উঠি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্ম। ধন ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে। এমন ধানের উপর কেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভিউয়ার্স, আপনারা দেখেছেন আমি অনেকগুলো মাছ কিনেছি, আর এখন রাত হয়ে গেছে। এগুলো মাছ তো আর আমরা এখন খেতে পারবো না, কিন্তু আমি এগুলোর ইচ্ছা আছে শুটকি টাইপের করব। রোদে একদম শুকিয়ে ফেলবো, এরপর কিন্তু কোচ দিয়ে এরকম করে মেখে 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 সুন্দর ভর্তা বানানো যায়। আবার এটা শুটকির মতো এটা বালাচাও করা যায়। আমি ইতির মধ্যে কিছু ঢুকিয়েছি, দেখেন আমার খুব সুন্দর একটা জিনিস আছে এখানে, দেখতে পাচ্ছেন। পাতলা করে এইভাবে পাতলা করে দিতে হবে, এই যেভাবে দিচ্ছি আমি, এই যে পাতলা করে দিলাম, এই যে পাতলা করে দেওয়া হয়ে গেল। করে দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরেও দেওয়া হয়েছে। একদম গুছিয়ে নিয়েছে, আমার 4 তাক হয়ে গেছে, 4 তাকের মধ্যে পুরো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে দেখেন, আজকাল কিন্তু বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন এত চমৎকার। আগে আমরা এগুলো চাল নিয়ে ডালাতে শুকাতে দিতাম, এটা আমি এভাবে রেখে দিব। সন্ধ্যা প্রতিদিন সন্ধ্যা হয়ে গেলে আমি এটা সহ এনে এক জায়গায় ঝুলিয়ে রাখবো, আবার সকাল হলে এটা আমি রোদে দিব। এইভাবে করে আমি 5-7 দিন এইভাবে আমি শুকিয়ে ফেলবো। এটা যখন ঝরঝরে হয়ে যাবে তখন মানে খাওয়ার উপযোগী হয়ে যাবে। ভিউয়ার্স, কালকে রাতে আমার কুচু চিংড়ি এখন সকালে আমি শুকাতে দিলাম। আপনারা দেখেছিলেন কালকে আমি একটা 3-4 তাকওয়ালা 4 তাকওয়ালা একটা ঝুলি নিয়েছিলাম, ব্যাগ, খুব আর্টিস্টিক ব্যাগটার মধ্যে এখন আমার এগুলো ঝুলছে, রোদের মধ্যে শুকাচ্ছি। রোদ থেকে শুকিয়ে আমি পরে বিভিন্ন রকমের খাবারের প্রসেসিং করব। আপনারা দেখতে পেয়েছেন আমি সমুদ্র থেকে কিন্তু বেছে বেছে একবার সর্বশেষ বাসায় এনে এগুলা আরো পরিষ্কার করেছি। অর্থাৎ পরিষ্কার মানে ওখানে ছোট ছোট কাঁকড়ার বাচ্চা থাকে, ছোট ছোট কতগুলা সামুদ্রিক মাছ থাকে, সব বেছে ফেলেছি। তারপরে আর কিচ্ছু করিনি, এটা একদম এগুলা মাথা টাথা এগুলো ফেলতে হয় না। এই মাছটার সিস্টেমটাই কিন্তু এরকম। এখন আমি এখানের মধ্যে এটা মাখবো, এটা কিভাবে মাখি কিভাবে মিশাচ্ছে দেখবেন। আর এই দেখেন এখানের মধ্যে আমার পেঁয়াজ কলি, একদম সুন্দর সতেজ পেঁয়াজ কলি। এই সময় শীত মানে হচ্ছে পেঁয়াজ কলি খাওয়া সময়। আর প্রতি তরকারিতে যদি আপনি দেন আপনার পেঁয়াজটাও কম লাগবে, দেখতেও টেস্ট হবে, খেতেও মজা লাগবে, সব কিছু আর কি। তো যাই হোক, এখন আমি এটা এভাবে কেটে দিচ্ছি। যত পাতলা করে কাটবেন তত বেশি সুন্দর হবে। আমি একবারে এগুলো কিন্তু একসাথেই মাখবো, এই জন্য একবারেই দিয়ে দিচ্ছি। এইসব পরিমাণগুলো কিন্তু আমি বলে দিই কতটুকু দিবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা, যার যতটুকু ইচ্ছে হয়। আসলে পেঁয়াজ কলি যত বেশি দেওয়া হয় তত বেশি টেস্ট লাগে। আবার এমন কিছু আছে যে
যেমন পেঁয়াজটা কাটতে হলে একটু পাতলা করে কাটতে হবে, কারণ না হয় আপনার যে বড়াটা তৈরি করা হবে ওটা কিন্তু ভেঙে যেতে পারে। আমি পেঁয়াজ প্রথমে একটা দিচ্ছি, বড় পেঁয়াজ হলে একটা দিই, তারপর যদি মনে করি আরো দরকার ম্যাক্সিমাম 2টা দিব, তার চেয়ে বেশি দিব না, কিন্তু খুব ছোট ছোট করে কাটতে হবে। আপনি এখানে আমি 2টো পেঁয়াজ দিলাম, আমার মনে হয় আর দরকার নেই, কারণ আমি পেঁয়াজ কলি ইউজ করেছি। এখানে এগুলো আমার সব ধোয়া আছে। কাঁচামরিচ, কাঁচা লঙ্কাটাও নিজের উপরে। এখানে চাইলে আমরা একটু ফ্ল্যাক্স ইউজ করতে পারি, তবে আমি একটু করে মরিচের গুঁড়ো নিয়েছি। গুঁড়োটা না দিয়ে শুধু ফ্ল্যাক্সও দেওয়া যায়। আমি চিন্তা করেছি এখানে আপনারা হাতের কাছে মহিলারা যে জিনিসগুলো পাবেন এটাই থাকা দরকার। আসলে আমার চোখটা বন্ধ হয়ে আসছে, কেন জানেন? এত বেশি ঝাঁজ, পেঁয়াজের ঝাঁজটা পুরো চোখের ভিতরে লেগে গেছে, চোখে পানি আসতেছে। এরকম পাতলা করে একটু কাঁচামরিচটা কাটতে হবে। এই কাঁচামরিচটা কিন্তু আমার বাগানের, একদম সতেজ, দেখতে কালারটা দেখেন কি সুন্দর। এটাও আমি এখানে দিয়ে দিলাম। কাঁচামরিচ আসলে একটু বেশি দিলে মজা বেশি লাগে। এটা কাঁচা এটা লাল মরিচ এত প্রয়োজন হয় না। ধনিয়া পাতাটা নিলাম। ধনিয়া পাতা কিন্তু যত বেশি দিয়ে টেস্টটা বেশি বাড়ে। ধনিয়া পাতা বোধহয় আমি একটু কমই নিলাম, আর একটু বেশি নিলে আরো ভালো হতো। এটাও নিলাম। এখন আমার মনে হয় এইভাবে নিলাম, কিন্তু আমার মনে হয় আমার একটা গামলার ভিতর মাখলে বোধহয় বেশি সুন্দর হবে। আমি একটা গামলা নিয়ে নিই, তারপরে এটা মাখতে শুরু করি। এগুলো নিলাম, এগুলো এখানে নিলাম কেন বুঝতেই পারছেন। এটা আসলে বেশ এইভাবে মাখতে হবে, একটু হাতের জোরটা দিয়ে মাখতে হবে। আমার মনে হয় ধনিয়া পাতাটা আমার আরেকটু দিতে হবে। আচ্ছা, আমি ভিতর থেকে ধনিয়া পাতা আরেকটু নিয়ে নিই, ততক্ষণে আমি এগুলো মেখে নিই, আগে ম্যারিনেট করে নিই। আমার এটা মাখা হয়ে গেছে, এটা আর বাটারই প্রয়োজন নেই। আমি পরে দেখাচ্ছি কেমন হয়েছে। একটু আড়া আড়া ভাব থাকলে টেস্টটা বেশি বাড়ে। একটু করে লাল মরিচ দিচ্ছি গুঁড়োটা, কারণ আপনারা দেখেছেন আমি অনেক বেশি দিয়ে ফেলেছি। এটা আমার মিক্স মশলা, এখানে একদম সব কিছু আছে এখানে। আর এখানে একটু বাটা, এখানে একটু আদা, একটু রসুন আর একটু পেঁয়াজ বাটা, খুব কম, অনেক বেশি দিই নেই, কারণ মাছটার টেস্টটা পেতে হলে এইসব জিনিস কম দিতে হবে মশলা পাতে। তারপরে আমি এখানে একটু আমি আন্দাজ করে নিয়েছি, আপনাদেরকে দেখাই। এটা 1 টেবিল চামচ 2 টেবিল চামচ পরিমাণের মতো আমি একটু বেসন দিলাম। সেম 2 টেবিল চামচ আমি চালের গুঁড়া দিলাম। একটু লবণ দিচ্ছি, কারণ সামুদ্রিক মাছের লবণ বেশি থাকে, খুব সাবধানে লবণটা দিতে হয়। অনেকে আবার মনে করে যদি একটু ডিম ভেঙে দিলে মনে হয় ইয়ামি হয়। আসলে কথাটা ঠিক না। এটা টেস্টটা কিন্তু ওই প্রথমেই যেটা বললাম, স্বাভাবিক ভালো টেস্টটা পেতে হলে একদম নর্মালি যা যা আমরা খাই ওইভাবে দিলে বেটার। ডিম টিম অনেকে দেয়, হয়তো ভয় পায় ভেঙে ঠেঙে যাবে, ওইটা চিন্তা করে। এখানে ডিম না দিলে কিছু হয় না। মাছের যে ফ্লেভার, মাছের যে টেস্টটা, এটা এইভাবেই স্বাদটা নিতে হবে আর কি। এখন আমারটা আজকে একটু ঝাল হতে পারে, তো ওটার জন্য আমি মোটেও অডিন না, কারণ ঝালটা না দিলে এই মাছটা মজা লাগবে না। এখানে আমি ধনিয়া পাতা আরেকটু দিয়ে দিলাম। এই শেষ। এখন আমি চুলায় চলে যাচ্ছি সরাসরি। খুব সুইফট কিন্তু এই রান্নাটা করে মানে গেস্টকে মানে আপ্যায়ন করানো যায় আর কি। আর এটা সুবিধা কি, এটা চাইলে ভাজি করে, সাদা ভাজি করে ডিপে রেখে পরে একটু ইয়ে করে তাওয়াতে অল্প তেল দিয়ে যদি আবার ভাজা হয়, মেহমান টেহমান আসছে বা আপনার নিজের খেতে ইচ্ছে করছে, তখন কিন্তু লাল করে নেওয়া যেতে পারে। আমি একটু পাঁচফোড়ন দিচ্ছি,
এটা অপশনাল, কিন্তু আমার পেঁয়াজুর মতো খুব ভালো লাগে পাঁচফোড়নটা এখানে দিলে। এই পেঁয়াজুর মতো, এটা খেতেও পেঁয়াজুর মতো, এই জন্য তো এটাকে বলা হয় এই ফুলুরি। ফুলুরি বলে চাটগা ভাষায় এটাকে বলা হয় ফুলুরি। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন, এই যে আমি এটা শুকাতে দিলাম রাতের বেলা। হয়তো আপনাদের প্রশ্ন যেতে পারে রাতের বেলা মাছটা নষ্ট হয়ে যাবে না? আসলে এখন তো একটু কুয়াশা পড়ছে, আমি বাইরের দিকে ঝুলিয়ে রাখবো। এটার কারণটা হচ্ছে আমি যদি ডিপ ফ্রিজে রেখে দিতাম তাহলে এই মাছটা পানি ঝরতো বেশি। পানিতে যদি বরফ হয়ে যায় তাহলে আমাকে ওই শুটকি মাছটা করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এখন আমি চুলাতে যাচ্ছি। আমি এর মধ্যে তেল ঢেলছি, আর একটু তেল ঢেলে দিচ্ছি। আমার সর্বশেষ তেল দেওয়া হয়ে গেল, এটাই আমি পুরাটা দিলাম। এটা গরম হোক, একটু গরম প্রায় হয়ে আসছে। এখন আমি এটা চামচের মধ্যে নিয়ে এভাবে একটু শেপটা সুন্দর করার জন্য এভাবে দিচ্ছি। প্রথমে এখান থেকে আমি কয়েকটা দিয়ে ফেলি, একটু পাতলা পাতলা করে দিচ্ছি, বেশি পাতলাও করে না। এটা ফুলুরি বললাম মানে দেখতে অনেকটা পেঁয়াজের মতো অনেকে বানায়, গ্রাম দেশে বেশিরভাগ পেঁয়াজের মতোই বানায়। আমি একটু সুন্দর করে বানাচ্ছি, টেবিলে দিতে সুন্দর লাগবে এই আর কি। এইভাবে তৈরি করাতে আমার এগুলো যা সুন্দর হয়েছে না। এখন আমি এটা তাপমাত্রাটা একটু মাঝারি আছে করে দিলাম। একটু মাঝারি আছে হলে ভেতরটা সুন্দর হবে। আর আমি এটার জন্য একটা ছোট্ট একটা শলাকা নিয়েছি, একটা শলাকা দিয়ে এইভাবে উল্টাবো। একটু ভালো করে হলে আর একটু ডুব দিলে তাহলে সুন্দর। আর যদি ফ্রিজে রাখি তাহলে এরকম এই সাদা ভাজিতে আমি উঠিয়ে ফেলবো। ফ্রিজে যদি রাখি এইভাবে রাখবো তাহলে জিনিসটা আরো ভালো হবে। পরের বারে যখন আমরা ভাজবো মানে তখন এরকম ডুবো তেলে ভাজবো না। প্রথমে বলেছি আমি ওটা আমরা ব্রাশ করে কড়াইতে ভাজবো, অথবা যাদের ওভেন আছে আপনারা সরাসরি ওভেনে দিয়ে গরম করে একটু ব্রাউন কালার হলে নামিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে গেছে, দেখেন টুইটুম্বুর হয়ে গেছে ফুলে। এখন আমি এগুলোকে এরকম করে করে একটু দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার কারণটা হচ্ছে ভিতরটা কোনো রকম যেন কাঁচা টাচা না থাকে। কাঁচা হওয়ার কথা না। এরপরে এটা সিস্টেমটা হচ্ছে এরকম, আমরা আমাদের দাদিদেরকে দেখেছি এইভাবে ওরা ভাজে, আমার মাও এরকম করে ভাজত, একটু ইয়ে করে করে। এই সময় এগুলা একদম গরম গরম ভাপা পিঠে যেরকম খায় ওরকম করে খাওয়া উচিত, মানে খেতে পারলে ভালো। এটা কিন্তু ইয়ে দিয়েও খেতে খুব মজা লাগবে, চিতই পিঠে দিয়ে খেতে খুব মজা লাগবে কিন্তু। আর রাতের বেলা এরকম করে মানে হয়তো আপনি অনেক হ্যাভি খেতে ইচ্ছে করছে না, তখনও কিন্তু ডাল টাল দিয়ে অসাধারণ। তবে আমার সবচেয়ে মজা লাগে মুড়ি দিয়ে খেতে। আমি খেয়ে দেখাবো কেমন করে খাই। তো যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য এটা সুখবর। এক মুঠি মুড়ি নিয়ে আপনারা সুন্দর একটা খেতে পারেন, ওটাতে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। হয়ে গেল আমার এটা একদম। এখন আমি যেটা তৈরি করলাম ভাজিটা একদম খাওয়ার উপযোগী। এটা আর রাখা যাবে না, কারণ রাখতে হলে আমাকে আরো সাদা ভাজি করতে হবে। তাপমাত্রাটাকে আমি আরেকটু কমাচ্ছি। আমি এখন নিয়ে নিব।
আমার মনে হয় এটা একটু আমি তো কিছু উঠিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আর আর বাকিটা এখানে দিয়ে দিলাম। আমি গণি এবার কয়টা হলো আমার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16 17 18 একদম 20টা হয়ে গেছে। 20টা খুব সুন্দর 20টা হয়ে গেল। এখানে আধা কেজি ছিল না, আধা কেজি থেকে কম ছিল, তো বেশ চমৎকারই হয়েছে। তো আমরা এখন সবাই এখানে, আমার সামনে কিন্তু ভিউয়ার্স অনেক মেহমান সবাই দেখছে এই জিনিসটা। তো আমি দেখি ওরা খেয়ে বলুক আমাকে কেমন লাগছে। আপনারা দেখতে পাবেন আমার তেলটা আসলে সেকেন্ড তেলটা সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় আপনি যে কোনো ভাজাভুজিতে সেকেন্ড তেলটা সবসময় বেশি থাকে, মানে গরম বেশি থাকে। তো যার কারণে তখন তাপমাত্রাটাকে খুব ব্যালেন্স করতে হবে আপনাকে, মানে ওটা কমাতে হবে বাড়াতে হবে, এইভাবে করে ভাজতে হবে। এই যেমন আমার এগুলা বেশি গরম তেলে পড়ে যাওয়াতে খুব তাড়াতাড়ি লাল হয়ে গেছে। আবার বেশি তাড়াতাড়ি লাল হয়ে গেলে ভিতরে ওই যেটা বলেছিলাম মুড়মুড়ে ভাবটা কম হবে। আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি বাকিটা ভেজে নিচ্ছি। এগুলো আসলে একদম গরম গরম খেতে হয়, পেঁয়াজের মতো। দেখেন কি চমৎকার হয়েছে। যখন একটু তেলটা কমে আসবে, এটা একটু শিখিয়ে দিই আপনাদেরকে। আমি হয়তো একটু অন্য টাইপের প্যান নিয়েছি, আপনারা গোল মাঝারি বা ছোট সাইজেরও নিতে পারেন। আর যত বড় প্যান দিবেন তত বেশি কিন্তু তেল লাগে, এই জন্যে ছোট প্যানে করতে পারলে ভালো। সময়টা একটু বেশি লাগবে, কিন্তু এক জায়গায় নিয়ে আসতে হবে সবসময়। আমার এটা হয়ে গেল, চমৎকার হয়েছে দেখতে। একই কালারের একই রকমের ভাজা। আমি চুলাটা অফ করে দিলাম, এখন পরিবেশনের পালা। আমি এখন একটা একটা করে একটু এটাতে একটু সাজাই কয়েকটা। আপনাদেরকে বলেছিলাম না আমার গেস্ট বসে আছে, ওরা, আমি বললাম যে আপনাদের সামনে ওদেরকে নিয়ে আসি, বলে না ওইভাবে ওরা রাজি হচ্ছে না, ওরা নাকি লুকিয়ে লুকিয়ে বসে খাবে। ঠিক আছে, ওইভাবেই খাক। আর এটাকে যদি আরও মানে ইয়ে করতে হলে এখানে আমি একটা একটা টুথপিক দিয়ে দিই, মানে কারো হাত যদি অপরিষ্কার থাকে, চট করে খেতে চায়, তো এইভাবে আমরা টুথপিক দিতে পারি। এভাবে আমরা টুথপিক গেঁথে দিব। আর সুন্দর করার জন্যে এখানে আমরা একটু এইভাবে একটু মুড়ি দিই, দেখতে সুন্দর লাগবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমার এখানে তেলটা পর্যন্ত এমনভাবে আমি ইয়ে করে নিয়েছি, তেলটাও বেশি নেই। মুড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ। খেয়ে দেখালাম, এবার পরিবেশনের পালা। অর্থাৎ নিজে না খেলে তো আর অন্যকে খাওয়ানো যায় না। কেমন হলো, খুব স্যাটিসফাই আমি, খুব ভালো হয়েছে। এবং আমি একটু মেহমানদেরকে সামনে পরিবেশন করবো এইভাবে একটু, কারণ যেহেতু সবাই এখন সন্ধ্যা, অর্থাৎ একটু অন্ধকার হলেও এটা কিন্তু সন্ধ্যা রাত,
সবাই চা পানি খাচ্ছে, বসে মুড়ি দিয়ে এটা খাবে গরম গরম, খুব ভাল লাগবে। আমি অনেক রকমের খেতে বলেছি আপনাদেরকে, এগুলো মনে রাখলে হবে। আমাকে মনে রাখতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমার সাথে থাকলেই আমার ভালো ভালো খাবারগুলো আপনারা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ